আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ জানায় দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো তোমরা আমি আল্লাহর কাছে আসবে না? আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এই ধারণা করেছো তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? হে মানব, অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকার জন্য আসি নাই। একদিন ডাক আসবে, দুনিয়ার সব কিছু ছেড়ে মাওলার ডাকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এ বাবা, তাকায় দেখো দুনিয়া কত নিষ্ঠুর। যার জন্য তুমি জান দাও, যার জন্য কষ্ট করে করে সম্পদ কামাই করো, মৃত্যুবরণ করার পর তোমার নাম আব্দুল খালেক, আব্দুর রহিম আর থাকবে না। তোমার নামটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে লাশ। দুনিয়ার মানুষগুলো তোমাকে এত পর বানায়া দিবে, দুনিয়ার মানুষ তোমাকে ঘরের মধ্যে আর কিন্তু থাকতে দিবে না। ওই অন্ধকার কবরের কথা একটু চিন্তা করো। ওই কবর নবী আমার জানায়া দেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো জন্য ওই অন্ধকার কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নাহার, কারো জন্য হয়ে যাবে জাহান্নাম, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। কবর কারো জন্য কারোর সাথে খুব ভালো আচরণ করবে, কারোর সাথে খুব ভয়ঙ্কর আচরণ করবে রে বাবা। মৃত্যুর কষ্টটা তো প্রত্যেকেই অনুধাবন করতে হবে, প্রত্যেককেই এর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে একটা মুআজিজা দিয়েছিলেন। ঈসা নবী মৃত মানুষকে জীবিত করতে পারেন। ঈসা নবী একদিন বসে আছেন। ঈসা নবীর কাছে একদিন আগন্তুক এক ব্যক্তি এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো মৃত মানুষকে জীবিত করতে পারেন। এই কবরস্থানের মধ্যে একজন ব্যক্তি আছে, তাকে আপনি জীবিত করে দেখান। ঈসা নবীর সামনে গিয়ে এবার তার মুআজিজার মাধ্যমে তিনি মৃত মানুষকে জীবিত করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শামকে জীবিত করলেন। শামকে যখন জীবিত করলেন, শামের দিকে তাকায় দেখেন তার চুল ও দাড়িগুলো পেকে গিয়েছে। শামকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও শাম, তুমি যখন ইন্তেকাল করেছিলা তখন তো তোমার চুল ও দাড়িগুলো ছিল সম্পূর্ণ কুচকুচে কালো, কিন্তু এখন তোমার চুল ও দাড়িগুলো পেকে গিয়েছে, কারণটা কি বলো? এমন সময় শাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার কাছে যখন মালাকুল মউত চলে আসলো, মৃত্যুর ভয়ঙ্কর থাবা যখন আমাকে দিল, ওই ভয়ঙ্কর থাবার কারণে আমার হালত এমন হয়ে গেছে, আমি এমন ভয় পেয়েছি, ওই ভয়টা আজ পর্যন্ত আমার কাটে নাই। ওই ভয়ের কারণে আমার চুল ও দাড়িগুলো সম্পূর্ণ বেঁকে গিয়েছে। এমন সময় শাম ডাক দিয়ে বলতে লাগলেন, ও পয়গম্বর, মৃত্যুর এত ভয়ঙ্কর থাবা, এই থাবা থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না গো নবী। এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, ও শাম, বলো বলো, আজ থেকে কতদিন পূর্বে তুমি ইন্তেকাল করেছিলা? শাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আজ থেকে ৭,০০০ বছর পূর্বে আমি ইন্তেকাল করেছি। কিন্তু পয়গম্বর, মৃত্যুর ওই ভয়ঙ্কর থাবাটা
আজও পর্যন্ত আমার অন্তর থেকে যায় নাই। মৃত্যুর স্বাদ তো আপনার আমার প্রত্যেককে আস্বাদন করতে হবে। এ আল্লাহর বান্দা, কোন দুনিয়ার পেছনে পইরা আজকে আমরা আখিরাতকে ভুলে যাই। মৃত্যু আপনাকে আমাকে হাতছানি দিয়ে রাখছে। এই যে আজকে কবরস্থানের উদ্যোগে এই মাহফিল, তাকায় দেখেন পাশেই তো কবরস্থান। এই কবরস্থানের মধ্যে আপনার আমার কত আত্মীয় স্বজন চাইতো, তাকায় দেখেন। এই মানুষগুলো আপনার আমার মতো দুনিয়াতে কত আনন্দ করত, কত ফুর্তি করত, আপনার আমার মতোই দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করত। এই কবরস্থানের মানুষগুলো আপনার আমার মতো খাবার খেত, আপনার আবার মতোই তো খাওয়া দাওয়া করত, আপনার আমার মতোই তো দুনিয়াতে কত সুখ আনন্দ করত। সুখ আপনাদের মধ্যে মত্ত ছিল, আপনার আমার মতো দুনিয়াতে কত কাজ করত, কিন্তু না না না, আজকে তারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। হে, এমন একটা সময় আসবে রে বাবা, যেদিন আপনি আমিও দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াটা কিছুই না রে বাবা। কিছুদিন আগে আমার নিজের চোখের সামনে আমি দেখলাম একজন মানুষ ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর যখন জানাজা কমপ্লিট হয়ে গেল, বাহিরের মধ্যে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির কারণে পানি আর পানি, পানি আর পানি, কবরের মধ্যে শুধু পানি, বারবার চেকেও কোনো লাভ হয় না। পানি এত প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে আরম্ভ করলো। কবরের মধ্যে পানি আর পানি, এক পর্যায়ে নিরুপায় হইয়া এই পানির মধ্যে তারা লাশটিকে দাফন করে সবাই চলে গেল। আরে বাবা, একটু চিন্তা করে দেখো, ওই মানুষটারও তো চিন্তা ছিল, আমার কষ্টের উপার্জিত সম্পদের মাধ্যমে আমার স্ত্রী, সন্তান, সন্ততি, আমার পরিবার পরিজন সবাই সুখে থাকবে। কিন্তু না না, তাকায় দেখেন মৃত্যুবরণ করার পর কত অবহেলিত হয়ে গেল, কেমন পরিণতি হয়ে গেল। এমন একটা সময় আসবে রে বাবা, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনি আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর স্মরণের মধ্যে নিমজ্জিত কয়দিনের দুনিয়া, একদিন তো তোমার আমার প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বাবা। কার জন্য বাড়ি করো, গাড়ি করো, তাকায় দেখো, বাড়ি ঠিক হয়ে থাকবে, সম্পদ তোমার ঠিক হয়ে থাকবে, টাকা পয়সা তোমার ঠিক হয়ে থাকবে, দুনিয়ার রাজত্ব ক্ষমতা সবই তোমার থেকে যাবে, কিন্তু তুমি থাকবা না। ওই কবরের মধ্যে যাইবা, তোমার সঙ্গে তোমার টাকা পয়সা তোমার কিছুই নিয়ে যেতে পারবা না। একটু চিন্তা করে দেখো, দুনিয়ার ঘরকে সাজাইলাম, দুনিয়ার বাড়ি গাড়ি তো কত সুন্দর করে সাজাইলাম, দুনিয়াতে কত সুন্দর করে আমি টাইলস করে বাড়ি তৈরি করলাম, এত সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি করলাম, এত কিছু করার পরে কবরের মধ্যে যাইবা, তাকায় দেখো তোমার পরনের মধ্যে শুধু সাদা কাপড়, কিছুই থাকবে না রে বাবা। মৃত্যুর যাত্রী প্রত্যেকের হয়ে যেতে হবে। এই যে আমরা প্রতিনিয়ত জানাজা আদায় করি, জানাজার নামাজ পড়ি, তাকায় দেখো মানুষগুলো চলে যায়। এই জানাজার নামাজ থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে। বলবেন কি শিক্ষা? মৃত ব্যক্তি যখন চলে যায়, যখন আমরা তার সম্মুখপানে জানাজার নামাজ আদায় করি, মৃত ব্যক্তি আমাদের দুই চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয়, এই যে তাকায় দেখো, তোমাদের মতো দুনিয়াতে আমারও কত চলাফেরা ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কত টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু তাকায় দেখো সম্পদ সম্পদের জায়গায় আছে, টাকা পয়সার জায়গায় আছে, আমার বন্ধু বান্ধবের জায়গায় আছে, কিন্তু নাই আমি। এই যে আমি চলে যাই, মনে রেখো এরপরের সিরিয়ালটা হলো একমাত্র তোমার।
হাসরের ময়দানের কথা একটু চিন্তা করো রে বাবা। হাসরের ময়দান তো ভয়ঙ্কর ময়দান। সেদিন কেউ কারো জন্য পরিচয় বহন করবে না, কেউ কারো জন্য উপকার বয়ে আনবে না। মানুষগুলোর বড় ভয়ঙ্কর হালাত। মানুষগুলো আর্তনাদ করতে থাকবে, আল্লাহ আজকের এই ভয়ঙ্কর দিনে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। হাসরের ময়দান তো ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে। একটা নেকের জন্য আটকে যাবে। মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে তোমার চেয়ে আপন আমার কেউ ছিল না। মা তার সন্তানকে এত সুন্দরভাবে আগলে রাখে। মা তার সন্তানের জন্য বড় নিবেদিত প্রাণ। সন্তানের দুঃখ যাতনা বেদনা কখনো মা বরদাস্ত করতে পারে না। সন্তানকে সবসময় আগলে রাখে। তাকায় দেখেন ছোটবেলা থেকেই মা সন্তানের সেবা শুশ্রূষা আরম্ভ করে। সন্তানকে রেখে মা কোথাও যায় না। বলে দুধের বাচ্চাকে রেখে যদি আমি কোথাও যাই, কারণ এই বাচ্চা তো আমি মা ছাড়া তো আর কিছুই চিনে না, জানে না, বুঝে না। আমি যদি চলে যাই আমার সন্তানের কি উপায় হবে? এই চিন্তায় মা সন্তানের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায় রে বাবা। একটু চিন্তা করে দেখো, ওই সন্তানের সামান্য অসুখ হয়েছে, মায়ের ঘুম হারাম হয়ে গেছে। মা সন্তানের চিন্তায় বড় বিভোর। বলে আমার সন্তান কিভাবে সুস্থ হবে, এই চিন্তায় বিভোর হয়ে যায়। ডাক্তারের কাছে দৌড়ায়, ও ডাক্তার আমার সন্তান অসুস্থ, আমি মায়েরও ঘুম নাই, তাড়াতাড়ি করে আমার সন্তানকে ঔষধ দাও যেন সুস্থ হয়ে যায়। দৌড়তে থাকে, এদিকে সেদিকে ছুটতে থাকে। সন্তানের দুঃখ যাতনা মা তো বরদাস্ত করতে পারে না। আল্লাহ জানায় দেন ওই হাসরের ময়দানের ভয়। হাসরের ময়দানের কথা একটু চিন্তা করো। সেদিন মা তার সন্তানকে চিনবে না। সন্তান যে বলবে, ও মা তুমি তো আমার জন্য নিবেদিত প্রাণ, আজকের এই ভয়ঙ্কর দিনে একটা নেকের জন্য আমি আটকে গিয়েছি গো মা। ও মা আজকের এই ভয়ঙ্কর দিনে আমাকে একটা নেক দাও। তোমার চেয়ে আপন বন্ধু তো আমার আপনার কেউ তো নাই গো মা। সেদিন মা সন্তানকে ডাক দিয়ে বলবে, ও সন্তান আমার, আজকে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালত। আজকের এই ভয়ঙ্কর হালত, আজকে আমি আমার নিজেকে নিয়ে বড় চিন্তিত, বড় পেরেশান। ও সন্তান আমার, যাও 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 যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, নেক দিতে পারবো না। বাবার কাছে যে বলবে, বাবা আমার সুখের কথা চিন্তা করি আর রাত নাই দিন নাই অবিরাম কষ্ট করেছ, মাথার গাম পায়ে ফেলে ফেলে কষ্ট করেছো গো বাবা। আজকের এই ভয়ঙ্কর দিনে আমি আটকে গিয়েছি একটা নেকের কারণে, একটা নেক দাও গো বাবা। সেদিন বাবা বলবে, সন্তান আমার তাকায় দেখো এ ভয়ঙ্কর হালত, আজকে আমি আমার নিজেকে নিয়ে বড় চিন্তিত, বড় পেরেশান। যাও যাও, আমি পারবো না, যাও অন্য কোথাও চলে যাও। একটাবার চিন্তা করে দেখো এই হাসরের ময়দানের কথা, কি উপায় হবে তোমার আর আমার? মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না। ওই হালাতটা হবে ভয়ঙ্কর। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বন্ধু বানায় যান। বলে হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, ও নাফরমান, ও নাফরমানেরা, দুনিয়াতে আমার খেয়ে আমার পরে আমার নিয়ামত রাজি ভোগ করার পরেও আমার নাফরমানি করেছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ধরি না। যাও যাও, তাড়াতাড়ি করে বাঘ হয়ে যাও। দুই
দুইটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও নাফরমানেরা, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার লোক সকল, বলো আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? সেদিন ফেরাউনের শব্দ হবে না, হামানের শব্দ হবে না, কারুনের শব্দ হবে না। মানুষগুলো বেকারার, মানুষগুলোর হালত বড় ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষগুলোর বড় চিন্তিত, বড় পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার সবচেয়ে বড় জালেম ছিল একমাত্র ফেরাউন তুই। বল বল বল, আজকের দিনের রাজত্ব কার? ফেরাউন চোখটি মেরে যাবে, হামান চোখটি মেরে যাবে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সকলে চোখটি মেরে যাবে। দুনিয়ার সবাই যখন চোখটি মেরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে তো তোমাদের কারো কথা হয় না, বলো আজকের দিনের রাজত্ব কার? কেউ যখন কথা বলবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজত্ব ফেরাউনের নয়, আজকের দিনের রাজত্ব হামানের নয়, আজকের দিনের রাজত্ব কারুনের নয়, আজকের দিনের রাজত্ব মহারাগের রাগান্বিত আমার আল্লাহ। কারো ক্ষমতা চলবে? কারো ক্ষমতা চলবে না, একজনের ক্ষমতা চলবে, তিনি হলেন আল্লাহ।